শুনুন, এর আগের বার পূর্ণিমায় যেমন আপনি সূর্যের জন্য এরকম একটা মন্ত্রপুত শরবত বানিয়ে দিয়েছিলেন, সেরকম আজকেও আপনি আবারও সেই পানীয় বানিয়ে দেবেন। আপনার মনে আছে আপনি কি বলেছিলেন? প্রতি পূর্ণিমায় মলুয়াকে দিয়ে সূর্যকে ওই পানীয় খাওয়াতে হবে, না হলে কিন্তু সূর্যের স্মৃতি ফিরে আসবে। আমি কিন্তু কথাটা ভুলিনি। সেই রাতে পানীয়টা খাওয়ার পর সূর্য যেমন মলুয়াকে ভুলে গেছে, তেমনি প্রতিবার পূর্ণিমায় মলুয়ার হাত থেকে সূর্যকে ওই পানীয় গ্রহণ করতে হবে। তাহলে মলুয়াকে সূর্য চিরকালের মতো ভুলে থাকবে। আর আমি এটাই চাই, বুঝেছেন? আর বুঝে কি করব? সূর্যই থাকবে না তো তার স্মৃতি কি করে থাকবে? আর আমরা ঝুলন উৎসব থেকে ফিরে এসে যেন দেখি যে ওই পানীয় প্রস্তুত হয়ে গেছে। সেখান থেকে যে তোমাদের আর ফেরা হবে না উর্মিমালা। আমার গুপ্ত ঘাতক সেখানেই যে তোমাদের পরপারে পাঠাবে। আর হ্যাঁ, বেশি চালাকি করার না একদম চেষ্টা করবেন না। ওই পানীয় খেয়ে সূর্যের যদি কোনো কাজ না হয় না, তাহলে কিন্তু আমি আপনার কর্তার নেব, মনে রাখবেন। আগে মনে থাকবে? এতদিন আমু সন্দেহটা করতাম, আর আজ ওদের কথা থেকে পরিষ্কার হয়ে গেল যে আমু যা ভেবেছিলাম সেটাই ঠিক। সেই রাত তুই আমুর হাতে ও মন্ত্রপুত সর্বটুক খাইয়া চুপড়া চূড়াম হয়ে গিয়েছিল। তারপরে তো আমুর নিজে হাতে চুপড়াচের এই সর্বনাষ্ট করেছে। হায় ভগবান, আমুর তো নরক উঠাই পেলে। কেন আমু সেদিন একটু সচেতন হলাম নাই? কেন? এই আমের শরবত সূর্যের সবচেয়ে প্রিয় পানীয়। আজ রাতে তুমি নিজের হাতে সূর্যের হাতে তুলে দেবে। কিন্তু শরবতটা তো সেদিন টাইম দিয়ে আমাকে দিয়েছিল, তাই মানে ঠান্দিও কিছু জানতে পারে না। টাইম দিয়ে রাতের শরবত আসার আগে ওরা চা করার করে দিয়েছিল। একটু কান্নাকাটির সময় চলে আম্মুর ফুলে যখন চুপরাজের এই দশাটু হয়েছে, তখন আম্মুকে আবার চুপরাজকে স্বাভাবিক অবস্থায় ফিরাই আনতে হবে। তুমি আমায় অবাক করে দিয়েছো দাসী। তুমি এত বড় যোদ্ধা, বলো বলো আমি তোমায় কি পুরস্কার দিতে পারি বলো। তুমি আমাকে চিনতে পারলে না যুবরাজ? আমাকে এমন করে যুদ্ধ করতে দেখো তুমি তোমার বলুয়াকে চিনতে পারলে না যুবরাজ। আমাকে তুমি সেই দাসী ভাবে কেন যুবরাজ? কেন কেন? আকস্মিত উত্তেজনার ভয়ে এমনটা হয়েছে। ও, তাহলে বলছেন ভয়ের কোনো কারণ নেই? একেবারেই না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক তো আপনাকেই করতে হবে, এটা আপনার দায়িত্ব। তাহলে আপনি আসুন,
তোরা যা, উর্মিমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আচ্ছা ধাইমা, হ্যাঁ, হঠাৎ করে আমাদের উপরে এভাবে কে আক্রমণ করলো বলো তো? রাজবাড়িতে তো শত্রুর অভাব নেই। না ধাইমা, যে এই আক্রমণটা করিয়েছে সে কেবল আমার একার শত্রু নয়, সে সূর্যেরও শত্রু। হতে পারে ভিনদেশী কেউ। এই রাজ্যে সবাই তো সূর্যকে ভালোবাসে, তারা কেন সূর্যের ওপর আক্রমণ করবে? সেটা ভেবেই তো আমার দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, এই আক্রমণের নেপথ্যে মলুয়ার কোনো হাত নেই তো? মলুয়া করতে যাবে কেন? আর মলুয়া যদি করতো তাহলে ও ঝাঁপিয়ে পড়ে তোদের বাঁচাতো কেন? হয়তো সূর্যর মনে নিজের জন্য জায়গা করতে চাইছে। না না, মলুয়া এটা করবে না। আর তাই যদি করতো মলুয়া, তাহলে তোকে বাঁচাতো না। তবে একটা কথা, মলুয়া কিন্তু খুব বাড়ান বেড়েছে। আজ কি হয়েছে জানিস? আমি বড় রানীর ঘরে ঢুকে দেখতে গেছি বড় রানী কি করছে। তখন দেখি পদ্মাবতী বড় রানী আর ঠান্দিকে নিয়ে কালাচাঁদের মন্দিরে যাবার জন্য তোড়জোড় করছে। আর আমি যেই বাধা দিতে গেছি, অমনি পদ্মাবতী আমায় বেঁধে রেখে চলে যায়। সে কি? তবে আর বলছি কি, ভাগ্যিস ভাগ্যিস আর প্রহরীর নজরে পড়েছিলাম, সেই তো আমাকে উদ্ধার করলো। ওই মলুয়া পদ্মাবতীকে বুদ্ধি দিয়েছে, আমি নিশ্চিত। নইলে পদ্মাবতী এত সাহস পায় কোত্থেকে? পদ্মাবতীকে আগে ভাগে মলুয়া সবকিছু শিখিয়ে রেখেছিল। কিন্তু আক্রমণটা যদি মলুয়া না করায়, তাহলে তাহলে কে করাতে পারে? কে আক্রমণ করলো কি না করলো সেসব পরে ভাববি। তার আগে তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, ভুলে যাস না। কি কাজ? পূর্ণিমা তো শেষ হতে চললো। ওই মলুয়াকে ডেকে ওর হাত দিয়ে মন্ত্রপুত দুধ সূর্যকে খাওয়ানোর ব্যবস্থা কর। ঠিক বলেছ, সেটাই এখন সবথেকে জরুরি কাজ। আচ্ছা, মামা মশাই কি মন্ত্র পড়ে ওই দুধটাকে বশীকরণের উপযুক্ত করে রেখেছে? হা, ওসব নিয়ে ভাবিস না। আমি নিজে দাঁড়িয়ে থেকে দুধ মন্ত্রপুত করেছি। দাসীকে বলেছি সেটা গরম করে তোর ঘরে দিয়ে আসতে। তাহলে আর দেরি করো না, যাও মলুয়াকে এক্ষুনি কক্ষে ডেকে নিয়ে এসো। হ্যাঁ ধাইমা, হ্যাঁ, মলুয়া এই কাজটা করতে রাজি হবে তো? ছলে বলে কৌশলে যে করেই হোক ওকে দিয়ে কাজটা করাতে হবে। দাঁড়া, আমি আগে গিয়ে ওকে ডেকে আনি। হ্যাঁ, তুমি যাও, আগে এই কাজটা সারি, তারপর ওই অতর্কিত আক্রমণের রহস্যের সমাধান করব। তুমি তো কিছুই করতে পারলে না দাদা গো। খুব তো বড় বড় কথা বলেছিলে, চাঁদ নাকি রাজা হবে, আমি রাজমাতা হব। কাজের কাজ তো কিছুই হলো না। এতগুলো দিন ধরে শুধু শুধু আমাকে স্বপ্ন দেখালে, আর আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। স্বপ্ন তো আমার ভাঙলো, এবারে ও একটুর জন্য সমস্তটা ভেস্তে গেল। উর্মি, এদিকে সর্বনাশ হয়ে গেছে। এবার বোধহয় আমাদের আসল রূপটা বেরিয়ে পড়বে। মলুয়া, দূরে কেন মলুয়া? ওকে এসো।